ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি রেল এনটিপিসি 2019-এর অল শিফট ম্যাথ ক্লাস 18 নিয়ে, যেমন আজকে আমরা 9/1/2021 শিফট 2-তে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো। আমাদের কিন্তু ইতিমধ্যে এই সিরিজের মধ্যে 17টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যা দেখানো অবশ্যই দেখে নিও। আগামী এনটিপি সহ রেলের সমস্ত পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন আমাদের প্র্যাকটিস করে যাওয়াটা খুবই দরকার। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। প্রথম প্রশ্ন বলছে এখানে একটা গোলকাকার বলছে বেলুনের ব্যাসার্ধ 5 সেমি থেকে বেড়ে 10 সেমি হচ্ছে যখন বেশি করে এর মধ্যে বায়ু পাম্প করা হয়। প্রকৃত বেলুন এবং বেশি ফুলে যাওয়া বেলুনের বক্ষতলের ক্ষেত্রফলের অনুপাতটা কত? দেখো, প্রথমে রেডিয়াস ছিল কত না 5, পরে হয়েছে কত না 10। তাহলে এমনিতে জানি আমরা ভালো করে যে 4πr² হয়েছে কি না এর বক্ষতলের ক্ষেত্রফল। তাহলে এখানে কী হবে না 4π5 আর পরে কত হচ্ছে না 4π10। তো 4π তো এমনিতেই কেটে গেল এখান থেকে। এখানে পাচ্ছি আমরা 25 আর এখানে পাচ্ছি আমরা কত না 100। তা রেশিও করলে কত পাচ্ছি আমরা এখান থেকে 1:4। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, নেক্সট চলো দেখো সলভ করতে বলেছে এখান থেকে। দেখো 5, 4, 2টাকে আমি এখানে ধরছি আমি এ আর এটা ধরছি আমি বি। তাহলে কী আছে দেওয়া, ওপরে আছে a+b² মাইনাস a-b² বাই তলায় কী আছে দেখো a ইন্টু বি মানে এ বি রয়েছে। আচ্ছা দেখো ভাঙলে কী পাবো, এখান থেকে পাবো 2ab আর এখান থেকে পাবো একটা -2ab, যেটা হয়ে যাবে আমাদের এখান থেকে +4ab হয়ে গেল। +4ab বাই এবি মানে আলটিমেট কিন্তু আমার 4ই হচ্ছে অ্যান্সার। তাহলে এখানে মান বসানোর দরকারই নেই, জাস্ট এবি ধরে নাও। দেখো কাটাকুটি হয়ে গেলে একমাত্র 4 পড়ে থাকবে। নেক্সট চলো, হোম ডেকর শপে প্রতিটি দ্রব্যের দাম প্রকৃত দাম অপেক্ষা 30% বাড়িয়ে রাখা আছে। মালিক প্রতিটি দ্রব্যের ধার্য মূল্যের উপর 10% ছাড় দেয়। যদি একটা সোফা সেটকে এত টাকায় বিক্রি করা হয় তাহলে কত টাকা তার লাভ হয়েছিল? ধরলাম প্রকৃত দাম হচ্ছে 100 টাকা, তাহলে মার্কড প্রাইস কত হচ্ছে না 130 টাকা। এখন এর ওপর ছাড় দিচ্ছে কত না 10% ছাড় দিচ্ছে, মানে 130-এর ওপর 90/100 সমান পাচ্ছি এখানে আমি 117। তাহলে আলটিমেট দেখো এখানে 117-র মানটা এখানে দেওয়া আছে কত না 23400। তাহলে একের মানটা দেওয়া আছে এখান থেকে কত না 200। তাহলে আমার দরকার কি না লাভ দরকার। লাভ বার করতে গেলে আমার দরকার হচ্ছে সিপিটা। তাহলে 100-র দাম কত হবে এখান থেকে না 20,000 টাকা হচ্ছে এখানে আমাদের কেনা দাম। তাহলে লাভ কতটা হয়েছিল দেখো 20,000 টাকার বিক্রি হচ্ছে কত না 23,400 টাকাতে, অর্থাৎ 3,400 টাকা কিন্তু আমার এখান থেকে লাভ হয়েছিল। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। এখানে বলছে কিনা 16 জন ব্যক্তি 24 দিনে একটা কাজ করতে পারে, কাজ শেষ করতে পারে। 24 জন মহিলা বলছে একই কাজ 32 দিনে করতে পারে। সেক্ষেত্রে 16 জন ব্যক্তি এবং 16 জন মহিলা একত্রে 12 দিন কাজ করে, যার পর মহিলাদের বসিয়ে দেওয়া হয়। বাকি কাজটা 2 দিনে শেষ করতে হলে আরও কতজন পুরুষের প্রয়োজন হবে? দেখো 16 জন ব্যক্তি মানে 16m ইন্টু হচ্ছে 24, ঠিক আছে, সমান সমান কী হচ্ছে না 24 জন মহিলা 24w ইন্টু হচ্ছে 32। এখন এখান থেকে আমি সম্পর্ক পাবো কি না m সমান হচ্ছে 2w, বা এখান থেকে আমি পুরুষ এবং মহিলার এফিসিয়েন্সি কত না 2 আর 1 ধরে নেবো। সেক্ষেত্রে দেখো টোটাল ওয়ার্ক কত হবে এখান থেকে, যে কোনো একটা জায়গায় বসাও, হয় এপার থেকে বসবে কিংবা এপারে যে কোনো একটা জায়গায় বসাও। আমি বলছি এপারটা বসতে 16 ইন্টু এম এর জায়গায় বসাবো 2 ইন্টু হচ্ছে 24, তাহলে 48 ইন্টু 16 বা 32 ইন্টু হচ্ছে 24, 24 দুগুণে 48-এর 8 হচ্ছে 4, 7, 6, 8। এটা হচ্ছে আমার এখান থেকে টোটাল ওয়ার্ক এটা, ঠিক আছে। এখন দেখো 16 জন ব্যক্তি এবং 16 জন মহিলা কাজ করেছে কতদিন না 12 দিন কাজ করেছে। তাহলে এই টোটাল এফিসিয়েন্সি বসিয়ে কাজ কত দেখে নিই আমি। 16 ইন্টু 2 প্লাস 16 ইন্টু 1 ইন্টু হচ্ছে 12। তাহলে এখানে পাচ্ছি আমি 32 আর 16তে পাচ্ছি এখানে আমরা 48, 48 ইন্টু 12 মানে পাচ্ছি এখানে আমরা 8 12 96, 6 9, 48 9 হচ্ছে 57, 576। তাহলে রিমেনিং ওয়ার্ক কতটা পড়ে আছে 768 মাইনাস 576, মানে এখান থেকে পড়ে আছে 2 9, এখানে পাচ্ছি আমি 192, তাই তো 6 6 8 7 16 17, হ্যাঁ ঠিকই আছে, 5 6 7 192 কাজ পড়ে আছে। এখন দেখো 16m তো অলরেডি কাজ করছে, আমি ধরলাম আরও কিন্তু এখানে x জন পুরুষ লাগবে, তাহলে xm লাগবে, যারা 2 দিন কাজ করবে করে কিন্তু এই 192টা কিন্তু মেকআপ দেবে, ঠিক আছে। এখন দেখো এই দুইটা দিয়ে ভাগ করে দিয়ে পাচ্ছি এখান থেকে কত 96 পাচ্ছি, এখান থেকে আমি 16 ইন্টু m মানে 2 পাচ্ছি এখান থেকে, আর x ইন্টু 2 পাচ্ছি, কারণ এখানে m এর এফিসিয়েন্সি কত না 2, ঠিক আছে। আচ্ছা তাহলে 32 পাচ্ছি এখান থেকে আমরা, 32-এর মানে পাচ্ছি এখান থেকে কত না 64 পাচ্ছি, তাহলে x এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 32, অর্থাৎ আরও 32 জন পুরুষ কিন্তু আমার এখানে প্রয়োজন হবে। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। সব থেকে বেস্ট হচ্ছে এখান থেকে এফিসিয়েন্সি বার করে m এর জায়গায় 2 আর w জায়গায় এখানে 1 বসিয়ে দেওয়া। নেক্সট চলো কী বলছে এখানে, বৃহত্তম সংখ্যাটি কত যেটি দিয়ে 55, 72 এবং 1 2 3কে ভাগ করা হলে এরকমে 3 7 6 ভাগশেষ পাওয়া যায়। তো আমরা কী করবো না ভাগশেষগুলোকে আগে এখান থেকে বিয়োগ করে দাও। 72 থেকে এখান থেকে 7, 123 থেকে এখান থেকে 6 বাদ দিয়ে দাও, এখানে পাচ্ছি আমরা 52, এখানে পাচ্ছি কত আমরা 65 পাচ্ছি,
আর এখানে পাচ্ছি আমরা কত, দেখো 117 পাচ্ছি। এখন এদের মধ্যে HCFটাই হচ্ছে আমার এখান থেকে অ্যান্সার, যেটা করলে পাচ্ছি কত আমরা না 13 পাচ্ছি। দেখো 13 এর মধ্যেও আছে 13 × 4, 13 × 5, 13 × 9, তাহলে একমাত্র মিল হচ্ছে কত না 13। 13 হচ্ছে HCF, তাহলে 13 হচ্ছে সেই সংখ্যাটা যেটা দিয়ে 55, 72 এবং 1, 2, 3কে ভাগ করা হলে এরকমে 3, 7, 6 ভাগশেষ পাবো আমরা। নেক্সট চলো সলভ করতে বলেছে। দেখো 3 দুগুণে 6 পাচ্ছি, এখান থেকে 12 ভাগ 6 মানে 2 পাচ্ছি, এখান থেকে আমরা 4 × 32 পাচ্ছি, এখান থেকে আমরা -4 মানে 34 থেকে 4 বিয়োগ করলে পাচ্ছি এখান থেকে আমরা 30। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, গসাগু নির্ণয় করতে হবে। দেখো এইটা একটা ফ্যাক্টর দেওয়া আছে আর এইটা একটা ফ্যাক্টর দেওয়া আছে, তাহলে গসাগু যেটা দুজনের মধ্যেই আছে। দেখো 2 স্কোয়ারটা দুজনের মধ্যেই আছে, খুব ভালো কথা। 3⁶ এখানে আছে, এখানে 3⁴। দেখো 3⁴ কিন্তু সবার মধ্যেই আছে। 5⁵ এখানে আছে, এখানে আছে কত না 5⁵। তোমরা দেখো 5⁵ কিন্তু সবার মধ্যে আছে। দেখো আর তো কোনো রকম মিল নেই, তাহলে আমাদের অ্যান্সার কত হচ্ছে না এটাই হবে, 2 স্কোয়ার 3⁴, 5 এর কিউব, মানে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো sin θ - cos θ = 0, যেখানে বলছে কোনটি প্রথম পাদে আছে, সেক্ষেত্রে sin³ θ + 3 cos³ θ এর মানটা কত হবে। দেখো sin θ সমান কী হয়, এখান থেকে না cos θ হয় ওপরে গেলে, sin/cos করলে পাচ্ছি আমরা এখান থেকে tan θ, যার মান হচ্ছে এখান থেকে 1, অর্থাৎ tan 45 এটা, তাই থিটার মান হচ্ছে এখান থেকে কত না 45 ডিগ্রি। এখন দেখো এখান থেকে আমি কী পাবো না sin³ 45 ডিগ্রি প্লাস 3 cos³ 45 ডিগ্রি। দেখো এমনিতে কত হয় না 1/√2 হয়, তার কিউব করছি মানে 1/2√2 পাচ্ছি, এখানেও আমরা 3/2√2 পাচ্ছি। তো এখান থেকে 2√2 হচ্ছে আমাদের থেকে লসগু হচ্ছে, তাহলে 1 + 3 মানে 4/2√2 হচ্ছে, বা 2/√2 হচ্ছে, 2 মানে হচ্ছে আবার এখান থেকে √2 × √2, তলায় একটা √2 মানে পাচ্ছি এখান থেকে আমরা শুধুমাত্র √2। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট হলো কী বলছে, এখানে দেখো সলভ করতে বলেছে। দেখো এখান থেকে পাচ্ছি আমরা কত না 6 পাচ্ছি, তাহলে 6 + 19 মানে পাচ্ছি এখান থেকে আমি √25 মানে 5 পাচ্ছি, এখান থেকে আমরা 88 আর 5 গুণ করলে কত পাচ্ছি, এখান থেকে আমরা 5 × 8 = 0, হাতে রয়েছে 4, 40 আর 4 হচ্ছে এখান থেকে 44, 440 প্লাস 185 যোগ করো এখান থেকে 5, 8 আর 4 12 2 1, 4 × 5 = 6, তাই রুটের মধ্যে পাচ্ছি আমরা এখান থেকে 625 এত দূর অবধি। ঠিক আছে, কত বেরোবে এখান থেকে না 25 বেরোবে। এখন বাইরে আছে কত না 56, 56 প্লাস হচ্ছে 25, 61 কুড়িতে হচ্ছে এখান থেকে 81, যা রুট করলে পাবো এখান থেকে কত না 9 পাবো। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো 1.5 কেজি কেককে সমানভাবে 10 জনের মধ্যে ভাগ করে দেওয়া হলে প্রতিটি বালক কত পরিমাণ করে কেক পাবে। দেখো 1.5 কেজি মানে হচ্ছে 1500 গ্রাম। এখন প্রত্যেককে 10 দিয়ে মানে ভাগ করে দাও, তাহলে কী হবে এখান থেকে 150 গ্রাম করে প্রত্যেকে কিন্তু কেক পাবে। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো দুটি সংখ্যার মধ্যে অনুপাত কত না 3:2। প্রথম সংখ্যা থেকে যদি 8 বিয়োগ করা হয় এবং দ্বিতীয় সংখ্যা থেকে যদি 6 বিয়োগ করা হয়, সেখান থেকে অনুপাত কত হবে না 5:4 হবে। সংখ্যাগুলি কত, সব থেকে বেস্ট হচ্ছে ধরলাম যে এখানে সংখ্যা হচ্ছে একটা 3x, একটা হচ্ছে 2x, তাই 3x থেকে এখানে 8 বিয়োগ হচ্ছে, আর 2x মাইনাস হচ্ছে কত এখান থেকে না 6, সমান কত হচ্ছে না 5/4, কোনো গুণ করে দাও, তাহলে 12x মাইনাস হচ্ছে এখান থেকে পাচ্ছি আমি 32, 10x এখানে পাচ্ছি কত না 30 পাচ্ছি, এটা বিয়োগ করে পাচ্ছি আমরা 2x, আর উপরে গেলে দেখো পাচ্ছি আমরা 32 - 3 মানে পাচ্ছি এখানে আমরা 2, তাহলে x এর মানটা হচ্ছে এখান থেকে 1, অর্থাৎ সংখ্যাগুলো কী কী হলো, একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে 2, 3 আর 2 হচ্ছে এখানে অ্যান্সার। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। 21টা পর্যবেক্ষণের গড় বলছে কত না 42। প্রদত্ত বলছে 21টি পর্যবেক্ষণের মধ্যে প্রথম 11টার ক্ষেত্রে গড় বলছে 50 এবং শেষ 11টার ক্ষেত্রে বলছে কত না 35, সেক্ষেত্রে 11তম পর্যবেক্ষণটি কত হবে। দেখো এমনিতে গড়টা বলা হয়েছে কত না 42, তাহলে প্রথম 11টার ক্ষেত্রে বলা আছে এখান থেকে 50 আর শেষ 11টার ক্ষেত্রে বলা আছে কত এখান থেকে না 35। দেখো এখানে দেখো কিন্তু আমাদের 8 বেশি আছে, 8 বেশি মানে 8 × 11 মানে 88 এখানে বেশি আছে। আর এখানে দেখো আলটিমেট কিন্তু আমার এখানে 7 কম আছে, 7 × 11 মানে 77 কম আছে। আলটিমেট দেখো এখানে 77 কম আছে, এখানে 88 বেশি আছে, তার মানে সব মিলালে পাচ্ছি এখান থেকে আমরা 11, কিন্তু এখান থেকে আমরা বেশি পাচ্ছি। ঠিক আছে, এখন দেখো বেশি পাচ্ছি মানে আমাদের যে 11th যে অবজারভেশনটা আছে তার সাথে যোগ করে দেবো। দেখো তার মান কমসে কম তো 42 হবেই, কারণ এখান থেকে গড়টা বলেছিল 42, এখন এখানে দেখতে পাচ্ছি আমি 11 বেশি আছে মানে এর সাথে 11 যোগ করে দাও, তাহলে 53 হচ্ছে এখানে আমাদের 11তম পর্যবেক্ষণটা। সব থেকে শর্টকাট প্রসেস, দুটো মিলিয়ে যা আমাদের এক্সট্রা থাকবে বা যদি যোগ হয় তাহলে যোগ করে দেবে, বিয়োগ হলে বিয়োগ করে দিতে হবে। নেক্সট চলো কোনো মূলধন 5% বার্ষিক সরল সুদে 5% বার্ষিক সুদের হারে সরল সুদের মূল্যে 2 বছরে হচ্ছে কত না 26,400 টাকা।
সেক্ষেত্রে মূলধনটা কত? সাপোজ ধরলাম হচ্ছে 100 টাকা হচ্ছে এখানে আমাদের মূলধন। 100 টাকার ওপর 5% হারে 2 বছরে কত হচ্ছে এখান থেকে পাচ্ছি আমরা 10 টাকা পাচ্ছি হচ্ছে সুদ। তখন এখানে মোট পাচ্ছি হচ্ছে 110 টাকা, যার মান দেওয়া আছে কত এখান থেকে 26,400। তাহলে একের মানটা কত আর 100-র মানটা কত? 26,400 বাই হচ্ছে এখান থেকে 110, 26,400 বাই হচ্ছে 110 ইন্টু হচ্ছে এখান থেকে 100, 0 কাটে এখান থেকে 11 দুগুণে 22 পাচ্ছি এখান থেকে 4, মানে এখানে পাচ্ছি আমি 240, মানে 24,000 টাকা হচ্ছে এখানে আমাদের মূলধনের পরিমাণ। 24,000 টাকা, মানে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, একটা সুইমিং পুলে বলছে 3টে ট্যাব আছে, পুলটা ভর্তি হতে প্রথম ট্যাবটা লাগে 4 দিন লাগে, সেকেন্ডটা লাগে 2 দিন এবং থার্ডটা লাগছে কত না 12 ঘন্টা। সেক্ষেত্রে 3টে ট্যাব একসাথে কাজ করলে কত সময় লাগবে পুলটা ভর্তি করতে? দেখো আমি ধরলাম যে প্রথম ট্যাবটা হচ্ছে ধরলাম এখান থেকে এ, পরেরটা হচ্ছে এখান থেকে বি, আর পরেরটা হচ্ছে এখান থেকে সি। তাহলে এখানে দেখো 4 দিন, মানে 4 × 24 মানে 96 হচ্ছে এখানে আমাদের ঘন্টায় করি আমি আগে, তারপর আমি পড়ছি করে। আচ্ছা, দেখো সেকেন্ডে লাগে কত 2 দিন লাগছে, মানে এখান থেকে 48 লাগছে, আর থার্ডটার লাগছে কত এখান থেকে না 12। তাহলে 96ই হচ্ছে এখানে আমাদের লসাগু। এটা হচ্ছে আমাদের এখানে টোটাল ওয়ার্ক। তাহলে এর এফিসিয়েন্সি কত না 1, এর ক্ষেত্রে কত না 2, আর এর ক্ষেত্রে কত না 8 পাচ্ছি। ঠিক আছে, তাহলে একসাথে কাজ করে টাইম লাগবে কত 96 বাই কী হচ্ছে দেখো এখান থেকে 1 + 2 + হচ্ছে 8, 96 বাই হচ্ছে এখানে 8 2 10 একে 11। ঠিক আছে, তাহলে এইটা কিন্তু আমরা ঘন্টায় করছি, একটু ভাগ করে দাও, দেখো পাচ্ছি এখান থেকে আমরা কত না 8 11 88, মানে 8 পূর্ণ 8 এর 11 ঘন্টা, এটাই লাগবে। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। তো এবার বলছে একটা ট্রেন 450 জন যাত্রী সহ যাত্রা শুরু করছে। প্রথম স্টপে তাদের বলছে 1-এর 9 জন নেমে পড়ে এবং 20 জন নতুন যাত্রী ওঠে। সেকেন্ড স্টপে বলছে তখন কিন্তু থার্ড যাত্রীর 1-এর 6 নেমে যায় এবং 19 জন যাত্রী নতুন ওঠে। সেক্ষেত্রে কতজন প্যাসেঞ্জার নিয়ে থার্ড স্টপে ট্রেনটা পৌঁছয়? দেখো 450 ছিল টোটাল আমার এখান থেকে, তার থেকে নামছে কত না 1-এর 9, মানে নামছে এখান থেকে কত না 50 নামছে। তাহলে পড়ে আছে কত 450 থেকে 50 নেমে যাচ্ছে, আর উঠছে কত সেখানে না 20 উঠছে, মানে 420 কিন্তু আমার পড়ে আছে হচ্ছে এখন। আচ্ছা, এবার দেখো সেকেন্ড স্টপে গিয়ে কী হচ্ছে, এখান থেকে কিন্তু আবার 1-এর 6 নামছে। তাহলে 420-র উপর 1-এর 6 মানে পাচ্ছি এখান থেকে আমরা 70 জন নামছে। তাহলে পড়ে আছে কত এখান থেকে 420 - 70, আর উঠছে কত না 19 জন উঠছে। এখান থেকে পাচ্ছি আমি কত না 350 পাচ্ছি, 350 + 19 মানে 369 হচ্ছে আমার এখান থেকে অ্যান্সার। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, 5 মিটার দীর্ঘ একটা সিঁড়ি দেওয়ালের সাথে হেলান দিয়ে রাখা আছে এবং এটি দেওয়ালে বলছে 3 মিটার উঁচুতে স্পর্শ করেছে। যদি সিঁড়ির নিচের অংশকে দেওয়ালের দিকে 2.6 মিটার নিয়ে যাওয়া হয় তবে সিঁড়ির উপরের অংশটা দেওয়ালের কতটা উপরে উঠবে? সাপোজ ধরো এই হচ্ছে দেওয়াল আর এই হচ্ছে সিঁড়ি, এটা হচ্ছে তোমার 5 আর এটা ধরো 3। ঠিক আছে, তাহলে দেখো আমি এখান থেকে ধরো ভূমিটা পেয়ে যাবো না, 5 স্কোয়ার - 3 স্কোয়ার তার রুট করে দাও, মানে পাচ্ছি কিন্তু আমরা 4 হচ্ছে ভূমি। এখন বলছে সেই নিচের অংশটা দেওয়ালের দিকে খানিকটা আমি নিয়ে যাচ্ছি। ঠিক আছে, খানিকটা নিয়ে যাচ্ছি আমি এখান থেকে, তাহলে এখান থেকে ধরো এটা হলো কত না 2.6 হয়ে গেল, 2.6 কিন্তু আমি এখান থেকে নিয়ে যাচ্ছি। আচ্ছা, সেক্ষেত্রে দেখো বলছে যে ওপরের অংশটা দেওয়ালে কতটা উঠবে। ঠিক আছে, কতটা উঠবে দেখো আমাদের কিন্তু এখান থেকে 5 তো এটা বলাই আছে, অসুবিধা নেই। এখন এইটা কতটা আমি আগে বার করে নিই, তারপর আমার অন্য কাজ হবে। ঠিক আছে, দেখো এমনিতে ছিলাম কত না 4 ছিল এইটা। ঠিক আছে, 4 থেকে দেখো আমি এরকম জায়গাতে 2.6 নিয়ে এসেছি। দেখো 4 ছিল ধরো এইটা, আগে ধরো এরকম জায়গা ছিল, এটা উপরে দেখো এইটা পুরোটা ছিল 4, এখান থেকে এটা পুরো 4 ছিল, সেখান থেকে 2.6 আমি এগিয়ে গেছি। তাহলে পড়ে আছে কত এখান থেকে, আর 4 থেকে 2.6 বাদ দিতে পারছি, কিন্তু আমরা 1.4 পাচ্ছি। এইটা কিন্তু আমার পড়ে আছে কত এখান থেকে না 1.4। এখন যে জায়গায় আমি এসছি মইটাকে নিয়ে, তার কিন্তু ভূমিটা কত না 1.4, মইয়ের এই দৈর্ঘ্যটা তো সেমই আছে, 5ই আছে। এখন আমাকে এখান থেকে লম্বটাকে বার করি, তারপর আমি কম্পেয়ার করবো যে কতটা বেড়েছে বা কতটা উপরে উঠেছে। ঠিক আছে, তাহলে কী হবে দেখো এখান থেকে আমরা একইভাবে দেখো এখান থেকে আমরা এখানে যে হাইটটা আছে কী করে পাবো, আমি ধরলাম এটা সাপোজ এটা এক্স ধরে নিলাম। তাহলে এক্সের মানটা কী হবে এখান থেকে না 5 স্কোয়ার - 1.4 তার হোল স্কোয়ার, মানে 25 - 1.96, মানে এখানে পাচ্ছি আমরা কত 0.04, মানে 23.04। এখন 2304 মানে হচ্ছে এখান থেকে আমাদের 4 স্কোয়ার হচ্ছে 16, 704, 4 স্কোয়ার হচ্ছে এখান থেকে দ্বিগুণ, মানে 8 পাচ্ছি, এখান থেকে আমরা 8 দিয়ে যায়, মানে 4.8। তাহলে আমাদের এখন হাইটটা কত না 4.8। তা দেখো আগে ছিল 3, এখন দেখছি সেটা হয়েছে কত না 4.8, তাহলে কতটা বেড়েছে
4.8 থেকে 3 বাদ দিয়ে দাও, 1.8 মিটার কিন্তু এখানে আমাদের বেড়েছে। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। কতটা বেড়েছে বা কতটা উপরে উঠেছে আমাদের কিন্তু এখান থেকে বার করতে হবে। আমরা প্রথমে কি করলাম না, প্রথমে ভূমিটা পেলাম 4, এখন বলছে যে সেই নিচের অংশটা দেওয়ালের দিকে খাঁটা নিয়ে যাচ্ছে, আমি এখান থেকে খাঁটা নিয়ে ধরো আমি এরম জায়গাতে এলাম, এখন এর সাপেক্ষে আমি ধরছি এইটা, তাহলে এটা কত না 2.6, তাহলে এইটা কত নিচ্ছি 1.4, এখন এই 1.4-এর সাপেক্ষে এই হাইটটা কত হচ্ছে না 4.8 হচ্ছে, অর্থাৎ আগে ছিল 3, এখন হচ্ছে 4.8, মানে 1.8 মিটার বেড়েছে। নেক্সট চলো, ছবিতে বলছে এবিসি রেখাটি বলছে বৃত্তের বি বিন্দুতে একটা স্পর্শক, পিকিউ ও এসি সমান্তরাল, আচ্ছা পিকিউ আর এসি হচ্ছে সমান্তরাল, কিউ বিসি হচ্ছে 70 হলে পিবিকিউর মানটা কত? দেখো এইটা হচ্ছে 70, তার মানে নিশ্চয়ই এটাও 70, কারণ এখানে এই দুটো বাহু কিন্তু সমান্তরাল, ঠিক আছে। আবার দেখো এই দুটো বাহু সমান্তরাল এবং এখানে কিউ বিন্দুটা আর পি দেখো একই সরলরেখা আছে, অর্থাৎ এখানে আমি বলতে পারি বিকিউ যা হবে বিপিও তাই হবে, মানে এটা 70 হওয়া মানে নিশ্চয়ই এটাও 70 হবে। এখন লাগবে হচ্ছে আমার এটা পিবিকিউ এর মানটা, বা লাগবে এখান থেকে পিবিকিউ এর মান কী হবে না 180 থেকে দুটো 70 এখান থেকে বাদ দিয়ে দাও, পাচ্ছি কত এখান থেকে আমরা 40 ডিগ্রি পাচ্ছি, তাহলে পিবিকিউ এর মান হচ্ছে এখান থেকে 40 ডিগ্রি। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। সমান্তরাল সরলরেখার জন্য কিন্তু 70 হলো, ঠিক আছে। একইভাবে আমরা দেখতে পাচ্ছি যে একটাই সরলরেখা, এখানে কিউ বিন্দুটা রয়েছে, পি আর এ সমান্তরাল, তার মানে এই বিন্দুর মধ্যে দূরত্ব কিন্তু সেমই হবে, অর্থাৎ বিপি যা হবে এখানে বিকিও কিন্তু এখানে সেমই হবে। নেক্সট চলো, 48,000 টাকা বলছে অনিল এবং আয়তর মধ্যে বলছে 11:13 অনুপাতে ভাগ করা হয়, সেক্ষেত্রে আয়তর ভাগ কত হবে? সিম্পল অঙ্ক, 11 আর 13 যোগ করে পাচ্ছি কিন্তু আমরা 24, যার মান হচ্ছে এখানে কত না 48,000, তাহলে একের মানটা পাচ্ছি কিন্তু আমরা 2000। এখন প্রশ্ন হচ্ছে কার দরকার না আদিত্যর দরকার, তাহলে 13 মানটা কত হবে এখান থেকে না 2000 ইন্টু হচ্ছে 13, কত পাচ্ছি এখান থেকে আমরা 26,000। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, 2x⁴ - 7x³ + x + k = 0 বলছে একটা ফ্যাক্টর যদি 2x - 1 হয়, সেক্ষেত্রে k এর মানটা কত? অর্থাৎ এইটা = 0 করো, তাহলে এখানে পাচ্ছি আমি x এর মানটা হচ্ছে 1/2, এই মানটাকে আমি এবার এইখানটাতে পুট করব, করে আমি এখান থেকে k এর মান বার করব। তো 2 ইন্টু x⁴ মানে হচ্ছে এখান থেকে 1/16 - 7 ইন্টু 1/2 মানে হচ্ছে এখানে 1/8 প্লাস 1/2 সমান পাচ্ছি কিন্তু আমি কে পাচ্ছি, তাহলে এখানে পাচ্ছি কত আমি 1/8 পাচ্ছি, তাহলে যদি আমি 8, আচ্ছা প্লাস আছে এটা প্লাস কে = 0, আচ্ছা এটা কীরকম থাক, এখানে এটা 0 থাক, 8 হচ্ছে এখানে আমাদের লসগু হচ্ছে, তো এখানে পাচ্ছি কত না 1 পাচ্ছি, এখানে পাচ্ছি আমি 7 পাচ্ছি, এখানে পাচ্ছি কত আমি 4 পাচ্ছি, তাহলে 4 আর 1 পাচ্ছি কিন্তু আমরা 5 থেকে 7 বিয়োগ করা মানে -2/8, ঠিক আছে, প্লাস কে = 0, তাহলে কে এর মানটা পাচ্ছি কিন্তু আমি 2/8 প্লাস, অর্থাৎ 1/4 হচ্ছে এখানে আমাদের কে এর মানটা। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। জাস্ট মান বসাও, এদিক ওদিক করো, দেখো এখান থেকে কে এর মানটা পেয়ে যাবে, নিজের মতো করে করতে পারো। নেক্সট চলো, একটা সমকোণ ত্রিভুজ বলছে ভূমি দৈর্ঘ্য কত এখানে 12 সেমি, তো বলছে এখানে বাকি দুটি বাহুর মধ্যে অন্তর কত না 6 সেমি, সেক্ষেত্রে ত্রিভুজটার পরিসীমা কত? ধরো এই হচ্ছে সমকোণ ত্রিভুজ একটা ABC, তো এইটা বলে দিয়েছে 12, ধরলাম এইটা আমি x ধরলাম, তাহলে এটা কত নিচ্ছি x + 6 হবে, দেখো আমাদের কিন্তু অতিবেশি তো বড়োই হবে এর থেকে, তাই না? তাহলে এখান থেকে কী বলতে পারি না x² + 12² সমান x + 6 তার হচ্ছে হোল স্কোয়ার, x² + 144, এখানে পাচ্ছি আমি x², এখানে পাচ্ছি আমি 12x, এখানে পাচ্ছি আমি কত না 36 পাচ্ছি। আচ্ছা x² কাটে এখান থেকে, আচ্ছা এইটা দেখো থাক এখানে, এইটা এবার পাটাটা পাচ্ছি আমরা 108 পাচ্ছি, 12x এর মানটা পাচ্ছি কিন্তু 108, তাহলে x এর মানটা পাচ্ছি কিন্তু আমরা 9, তাহলে এখানে 9 পাচ্ছি, আর এখানে কত তাহলে 9 + 6 সমান পাচ্ছি কিন্তু আমরা 15। এখন চাইছি কি এখান থেকে ত্রিভুজের পরিসীমা, তাহলে একটা হচ্ছে 9, একটা হচ্ছে 15, একটা হচ্ছে 12, 15 12 হচ্ছে 27, 9 হচ্ছে এখান থেকে 36 সেমি, 36 সেমি, মানে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, দেখো বলছে এখানে কি না সলভ করতে বলেছে এখান থেকে, তো আমি এক কাজ করি যোগ করতে আমাকে, দেখো 43 আর হচ্ছে 44.4 মানে পাচ্ছি এখান থেকে আমরা 87.4 পাচ্ছি, থাক এটা 4.44 এরকম থাক, আর এখানেও আমি 0 পাচ্ছি, একটা কাটি 4.604 পাচ্ছি, 0.83 পাচ্ছি, 4 3 হচ্ছে এখান থেকে 7 পাচ্ছি, এখান থেকে দেখো 7 4 লাস্টে কোথায় আছে, এইখানে আছে, অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। করবে আর অপশান দিতে দেখাবে, পুরো কোনো দরকারই নেই, যেখানে মিলছে সেটাই আমাদের অ্যান্সার। নেক্সট চলো,
রাজপাল বলছে 1.5 বছরের জন্য 10% সরল হারে কিছু টাকা ধার করে। সে বলছে একই পরিমাণ টাকা তার বন্ধুকে লোন দিচ্ছে, তার কাছ থেকে একই হারে একই সময়ের জন্য শুধুমাত্র চক্রবৃদ্ধি সুদ এবং অর্ধবার্ষিক পর্বে নেয়। এর ফলে সে 305 টাকা আয় করে। তো মূলধনটা কত? দেখো, একটা হচ্ছে তোমার সিম্পল ইন্টারেস্ট, একটা হচ্ছে তোমার কম্পাউন্ডের ক্ষেত্রে, ঠিক আছে। দেখো, সে ধার করছে, ধার শোধ করার পর তার কাছে কিছু টাকা থাকছে, সেটাই হচ্ছে তার কি না আয়, অর্থাৎ দুটো সুদের মধ্যে অন্তর হচ্ছে তার আয়। এখন দেখো 10% করে হচ্ছে, দেখো 1.5 বছর মানে একটা 10% হলো 1 বছরে, আর বাকি সময়ের জন্য কত না 5% মানে 15% হচ্ছে এখানে আমাদের সিম্পল ইন্টারেস্টটা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে কম্পাউন্ডের ক্ষেত্রে কী হবে, দেখো অর্ধবার্ষিক প্রভাব মানে কী হবে না 10% করে 2 দিয়ে ভাগ করে দেওয়া মানে 5% করে, কিন্তু এটা 3 বার হবে, 5% করে এটা 3 বার হবে। তো আমার দরকার কি না, আগে দৌড়বো আমি যে মার্চ করলে কত হয়, 5 + 5 + 5 × 5 বাই হচ্ছে 100, এখানে পাচ্ছি আমি 10.25 পাচ্ছি। আর এখানে আরেকটা 5% আমার পড়ে আছে, ব্যাস এইটুকু আমি কম্পেয়ার করি, যোগ করে দাও 15.25, আর এখানে দেখো 5 দিয়ে গুণ করলে পাচ্ছি আমরা 25 মানে 2 5, আর এখানে পাচ্ছি আমি কত না 5125 বাই হচ্ছে এখান থেকে আমাদের 100, তাহলে 15.25 15.5125 তাহলে এই যে পার্সেন্টেজের মধ্যে একটা অন্তর হচ্ছে, কত অন্তর হচ্ছে না 0.7625 একটা অন্তর, এত পার্সেন্টের, সেটা সমান কত না 305। অর্থাৎ আমি ধরলাম এখানে পি হচ্ছে আমার এখানে মূলধন, তার উপর 7625 বাই হচ্ছে 100, যেহেতু এটা পার্সেন্টেজের জন্য, আর তলায় দেখো একের পিঠে 4টে শূন্য, কারণ এখানে 4 ঘর আগে পয়েন্ট আছে বলে, সমান কত হচ্ছে এখান থেকে না 305 হচ্ছে, ঠিক আছে। এখান থেকে কাটাকুটি করে আমাদের যদি মানটা বের করা যায় দেখতে হবে। দেখো 25 দিয়ে কাটলে কী হয়, এখান থেকে 25, আগে আমি 5 দিয়ে কাটি, 5 একে 5 যাচ্ছে, এখান থেকে 5 তোমার 2 6 মানে 5 5 25 পাচ্ছি, এখান থেকে আমরা 1 5 দুগুণে 10, 5 5 হচ্ছে 25, আর যেখানে পাচ্ছি কত না 61 পাচ্ছি এখান থেকে আমরা, ঠিক আছে 61 থাক। আচ্ছা 61 হচ্ছে, তো 61-এর মাল্টিপিল হবে এখান থেকে অ্যান্সারটা, তাই না, 61-এর মাল্টিপিল তো এখানে কি আসবে এটা। আচ্ছা এক কাজ করি, দেখি আমি 1525-কে দেখি আমি যদি 61 দিয়ে ভাঙি, 61 দুগুণ হচ্ছে এখান থেকে 122, 305 মানে দেখো 25 দিয়ে যায়, দেখো এটা 25 দিয়ে যায়, 25 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 4, তাহলে পির মানটা পাচ্ছি এখান থেকে আমরা 40,000, এইটাই হচ্ছে আমার এখান থেকে ক্যাপিটাল, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, একটি 2 অঙ্কের সংখ্যার অঙ্ক দেওয়ার সমষ্টি কত না 9, বলছে অঙ্কগুলিকে উল্টে দিলে, যদি উল্টে লেখা হয় তবে নতুন সংখ্যাটিকে 9 বাড়ালে তা প্রকৃত সংখ্যার 3 গুণের সাথে সমান হয়, সেক্ষেত্রে সংখ্যাটি কত। দেখো সব থেকে বেস্ট হচ্ছে অপশান টেস্ট করা, তাই না। দেখো এখান থেকে দেখো আমি যদি 2 7 রাখি, উল্টে দিলে কবে ধরলাম যে এইটা ধরো আমার অ্যান্সার, ঠিক আছে, তাহলে কী হবে এখান থেকে, তাহলে এখানে উল্টে দিলে কী হবে না 72 হবে। তো বলছে উল্টে দিলে তার সঙ্গে যদি আমি 9 বাড়াই, তাহলে এখন পাচ্ছি আমি 81, তা হচ্ছে প্রকৃত সংখ্যার 3 গুণ, 3 × 27, দেখো ঠিকই আছে, মিলে গেল, মানে আমাদের অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার, 27 হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। পার্টিকুলার এই অঙ্কগুলো করার ক্ষেত্রে কিন্তু একদম চোখ বুঝিয়ে অপশান টেস্ট করো, আর যদি মনে হয় যে কীভাবে হচ্ছে জানবো, সেক্ষেত্রে কী করতে হবে, ধরলাম এখানে এককের অঙ্ক ধরলাম এখান থেকে এক্স, তাই দশক হবে কত এখান থেকে 9 - x, তাহলে সংখ্যাটা কত হবে না 10 × 9 - x + x, মানে 90 মাইনাস হচ্ছে 9x। এখন যদি আমি চেঞ্জ করি, অর্থাৎ দশকে যাচ্ছে কী যাবে না এখানে x যাবে, আর এককের জায়গায় আসছে এখান থেকে 9 - x, সেক্ষেত্রে সংখ্যাটা কী হবে না 10x + 9 - x, মানে পাচ্ছি কিন্তু আমরা 9x প্লাস হচ্ছে 9। এখন বলছে এর সাথে যদি আমি এখানে 9 বাড়াই, তা হবে কি না প্রকৃত সংখ্যার 3 গুণ হবে, 90 - 9x হবে, ঠিক আছে। আচ্ছা 9x + 18 পাচ্ছি, এখান থেকে আমি 9 কমন তুলে পাচ্ছি, কিন্তু আমরা x + 2 পাচ্ছি, আর এখান থেকে 9 কমন তুলে পাচ্ছি, দেখো 9 × 3 × 10 - x পাচ্ছি, 9 9 এখান থেকে কাটে, তাহলে x + 2 সমান পাচ্ছি এখান থেকে আমরা কত না, এখানে পাচ্ছি আমরা 30 - 3x, এইটা এবারে আসতে পাচ্ছি এখান থেকে আমরা 4x, এখানে পাচ্ছি আমরা কত না 28, আর x এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 7, তাহলে x এর মান 7 পাওয়া মানে সংখ্যাটি কত হবে, দেখো প্রকৃত সংখ্যা মানে হচ্ছে এইটা, তাই তো। তাহলে এখান থেকে কত পাচ্ছি আমরা, দেখো 90 - 9 × 7 মানে 63 পাচ্ছি, এখান থেকে আমরা 90 থেকে 63 বিয়োগ করা মানে পাচ্ছি এখান থেকে কত না 27 পাচ্ছি, তো অপশান হচ্ছে এ। কোনোভাবে কিন্তু এটা করার দরকার নেই, খুব লেন্দি প্রসেস, অপশান টেস্টটাই কিন্তু এখানে বেস্ট হবে। নেক্সট চলো,
একটা টাওয়ারের পাদদেশ থেকে বলছে 18 মিটার এবং 32 মিটার দূরে অবস্থিত দুই বিন্দুর সাপেক্ষে উন্নতিকোণ যা হয় তা পরস্পরের পূরক কোণ। সেক্ষেত্রে টাওয়ারটার উচ্চতা কত? তো ধরে নাও এই হচ্ছে টাওয়ার, এটা ধরে নাও আলফা, এটা ধরে নাও বিটা, এটা ধরে নাও এখান থেকে এইচ, এ বি সি ডি। তাহলে বিসির মানটা কত এখান থেকে না 18 বলা আছে, আর এখান থেকে পুরোটা কত এখান থেকে না 32 বলা আছে। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে বলতে পারি যে এইচ বাই 18 সমান সমান পাচ্ছি এখান থেকে আমি কত না tan আলফা পাচ্ছি, আর এইচ বাই 32 মানে পাচ্ছি এখান থেকে আমি tan বিটা। এখন আলফা প্লাস বিটা মানে পাচ্ছি এখান থেকে আমরা 90, তাহলে বিটা জায়গায় লিখতে পারি কি না 90 ডিগ্রি মাইনাস হচ্ছে আলফা, তাহলে tan 90 ডিগ্রি মাইনাস হচ্ছে আলফা, যার মানে হচ্ছে এখান থেকে পাচ্ছি আমি কড আলফা। কড আলফা মানে হচ্ছে কি না tan আলফার উল্টো, মানে 18 বাই হচ্ছে এখান থেকে পাচ্ছি আমি এইচ। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে এইচ এর স্কোয়ারটা হচ্ছে এখান থেকে কত না 18 ইন্টু 32, আচ্ছা 2 ইন্টু 9, এখান থেকে পাচ্ছি আমি 2 ইন্টু হচ্ছে 16। তাহলে এইচের মানটা কত হবে এখান থেকে, এই দুটো 2 থেকে একটা 2 বাইরে আসবে, দুটো 9 থেকে দুটো 3 থেকে একটা 3 বাইরে আসবে, আর 16 থেকে আসবে কত না 4, 4 3 12 2 হচ্ছে 24 মিটার হচ্ছে এখানে আমাদের ওই টাওয়ারটির উচ্চতা। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, লম্ব বাই ভূমি করলাম, করে আমি সম্পর্ক পেলাম, সেখান থেকে আমি দুটো কম্পেয়ার করে এই যে মানটা এখান থেকে বার করতে পারলাম। নেক্সট চলো, দুটি সংখ্যা এ এবং বি, একটা তৃতীয় সংখ্যা আছে সি থেকে যত কমে 15% এবং 32% কম, সেক্ষেত্রে বি এর তুলনায় কত শতাংশ কম। সাপোজ ধরলাম এখানে সি হচ্ছে 100, তাহলে এ আর হচ্ছে বি। তো বলছি এ কিন্তু 15% কম মানে এটা হচ্ছে কত না 85, আর এ 32% কম মানে পাচ্ছি এখানে আমি কত না 68 পাচ্ছি, 70 30 100। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা বি বলছে এখানে এর তুলনায় কতটা কম, দেখো 17 কম না এখান থেকে, হ্যাঁ 17 কম, তাহলে 17 কম 85-র ওপর, তাহলে 100-র ওপর কত কম 5, 100/5 মানে পাচ্ছি এখানে আমি 20% কম। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, সলভ করতে বলেছে। সবার আগে ব্র্যাকেটের কাজটা করে নিই আমরা এখান থেকে। আচ্ছা 3 পাচ্ছি এখান থেকে আমরা, 3 - 2 মানে পাচ্ছি এখান থেকে আমরা -6, এখান থেকে এসে যাচ্ছে। এখানে পাচ্ছি আমরা 15 পাচ্ছি, 45কে 15 দিয়ে ভাগ করলে পাচ্ছি এখান থেকে আমরা 3 পাচ্ছি এখান থেকে আমরা। 1800 ভাগ রয়েছে মানে এটা আমি হয়ে যাচ্ছে তলায় হচ্ছে 3 × 2 - 6, এখানে কাটলে পাচ্ছি আমরা 180, আর 6 পাচ্ছি এখানে আমরা 6 হচ্ছে 114, 0 কাটে এখান থেকে 6 8 হচ্ছে 6 কত না 108, 1080, 1080 - 6 মানে পাচ্ছি কিন্তু আমরা 1074। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, বোনের বয়স তার বোনের বয়সে 3 গুণ, 6 বছর পর তাদের বয়সের গুণফল হবে কত না 231, সেক্ষেত্রে বোনের বর্তমান বয়স কত হবে। সাপোজ তার বোনের বয়স ধরলাম হচ্ছে এক্স, তার বোনের বয়স কত হবে এখান থেকে না 3x হবে, 6 বছর পর মানে 3x + 6, আর এটা হবে কত না x + 6, মিলিয়ে কত হচ্ছে এখান থেকে না 231 হচ্ছে। তো এখান থেকে আমি কি করতে পারি না মান নির্ণয় করতে পারি। আচ্ছা দেখো 3 দিয়ে কাটাকুটি যায়, 3 দিয়ে কাটাকুটি করলে পাচ্ছি আমরা x + 2 পাবো, এখান থেকে এখানে পাবো আমি x + 6 = 231, 3 দিয়ে কাটা পাচ্ছি আমরা 77 পাচ্ছি এখান থেকে আমরা, তাহলে x + 2 আর হচ্ছে x + 6 হচ্ছে 77। দেখো এটা মানে কি বোঝায় না 7 × 11 বোঝায়। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে 5 + 2, একটা হচ্ছে 5 + 2, একটা হচ্ছে 5 + 6, অর্থাৎ এখান থেকে বলতে পারি যে এক্সের মানটা কত পাচ্ছি এখানে আমরা 5 পাচ্ছি। দেখো পুরোপুরি ভেঙে সমাধান করতে যাবে না, সময় যাবে, সেক্ষেত্রে এইটাকে দেখো আর তো ভাঙাই যায় না, সেক্ষেত্রে সুবিধা আমাদের। তাহলে এখান থেকে বলতে পারি যে এক্সের মানটা হচ্ছে 5, আর বোনের বর্তমান বয়স কত হবে এখান থেকে 3 × হচ্ছে 5 সমান হচ্ছে এখান থেকে 15 বছর, 15 ইয়ার্স। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, প্রদত্ত ডেটার মোট যদি হয় 12, সেক্ষেত্রে কে এর মানটা কত হবে। দেখো মোট কোনগুলোকে বলি আমরা, কিছু ডেটা আমাদের দেওয়া রয়েছে, যে মানটা সব থেকে বেশি আছে সে মানটাই হচ্ছে আমার এখানকার মোট। ওকে দেখো এখানে 12 দেখো দুবার আছে এখান থেকে, এখানে 11 দেখো দুবার আছে। এখন এখানে মোট বলছে 12, তাহলে মোট যদি 12 হয় তাহলে নিশ্চয়ই 12কে তাহলে নিশ্চয়ই বেশি বার থাকতে হবে। দেখো 11 আছে এখান থেকে দুবার, 12ও আছে দুবার, এরকম করে তো হবে না, 12কে আরও একবার থাকতে হবে, তবেই কিন্তু এখানে 12টা হবে কি না মোট। তা নিশ্চয়ই তাহলে কে এর মান নিশ্চয়ই এখানে 12ই হবে, তবেই দেখো 12 আছে কবার এখান থেকে 3 বার, তাহলে ক্লিয়ারলি বুঝতেই পারছি আমরা এখানে 12 হচ্ছে মোট। যদি অন্য কোনো মান হতো তার জন্য কি মোট 12 হতো না, তাহলে এখানে কে এর মান কত হবে না 12 হবে। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো,
একটা দ্রব্যকে বলছে 1725 টাকায় বিক্রি করে একজন ব্যবসায়ীর 15% ক্ষতি হয়, 15% লাভ করতে চাইলে তাকে কত টাকা এটা বিক্রি করতে হবে। এসপি কত 1785, এখন বিক্রি করে তার কিন্তু এখান থেকে ক্ষতি হচ্ছে, মানে সিপি কত 1785 ইন্টু হচ্ছে 100 বাই হচ্ছে 85। এখন যদি সে 15% লাভ করতে চায় তাহলে তার এসপি কত হবে 1785 ইন্টু হচ্ছে 100 বাই হচ্ছে 85 ইন্টু হচ্ছে 115 বাই হচ্ছে 100। 0 0 কাটে এখান থেকে। আচ্ছা 5 দিয়ে কাটলে পাচ্ছি এখান থেকে আমরা 23 পাচ্ছি, এখান থেকে আমরা 5 দিয়ে কাটলে পাচ্ছি আমরা এখান থেকে 17, 17কে 17 0 5 হচ্ছে 85, 5 23 115 5 হাজার হচ্ছে 1, 23 থেকে 23 1 হচ্ছে 24, 2415 হচ্ছে এখানে আমাদের বিক্রয় মূল্য। অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, তো ওরা বলছে একটা 200 মিটারের প্রতিযোগিতায় শ্রুতি বলছে 4 কিমি/ঘন্টা বেগে দৌড়ায়, শ্রুতি বিনাকে 18 মিটারের একটা স্টার্ট দেয়, তাও তাকে 30 সেকেন্ডে হারায়, তাহলে বিনার বেগটা কত? সাপোজ ধরো এই হচ্ছে রেস, এখান থেকে স্টার্টিং, এটা হচ্ছে এন্ড পয়েন্ট, এটা কত না টোটাল কিন্তু 200 মিটার, ঠিক আছে। দেখো শ্রুতি বিনাকে কিন্তু 18 মিটারের স্টার্ট দেয়, মানে যদি শ্রুতি এখানে হয় তাহলে বিনা রয়েছে কিন্তু এখানে, এই যে গ্যাপটা হচ্ছে কত না 18 মিটার। দেখো সবার আগে আমি দেখি যে শ্রুতির সময় লাগছে কত, দেখো কত লাগবে, দেখো শ্রুতির সময় কত লাগবে এখান থেকে, টি কত লাগবে এখান থেকে, ডিস্টেন্স বাই হচ্ছে ভেলোসিটি, ডিস্টেন্স কত এখান থেকে না 200 মিটার, বেগ কত এখান থেকে 4 ইন্টু 5-এর 18, তখন পাচ্ছি এখান থেকে আমি 200 ইন্টু হচ্ছে 18 বাই হচ্ছে এখান থেকে পাচ্ছি আমি 20, মানে পাচ্ছি এখান থেকে আমি 180 সেকেন্ড লাগছে শ্রুতির এই রেসটা শেষ করতে। তাও দেখো বলছে সে বিনাকে 30 সেকেন্ডে হারায়, তার মানে বিনার ক্ষেত্রে টাইম লাগছে কত না 180 প্লাস 30 মানে 210 সেকেন্ড লাগছে। এবার দেখো বিনা কিন্তু এতটা ছুটবে না, ও যখন বিনা যখন 200 থেকে কমে থাকবে তখনই কিন্তু অলরেডি কিন্তু শ্রুতি পৌঁছে যাবে। এখন কোথায় থাকবে দেখো, কেন এইখানে হচ্ছে 18 মিটার যে স্টার্ট দিচ্ছে, অর্থাৎ 200 থেকে 18 বাদ দিলে পাচ্ছি কিন্তু আমরা 182, এইটা অতিক্রম করতে গিয়েই কিন্তু বিনার 210 সেকেন্ড সময় লেগে গেছে। ওকে, এইটাই হচ্ছে কনসেপ্ট। সেক্ষেত্রে বিনার বেগটা কত হবে, ডিস্টেন্স বাই হচ্ছে টাইম, 182 বাই হচ্ছে 210, এটা হচ্ছে আমার মিটার পার সেকেন্ড, আনতে হবে কিছু আমাকে এখানে কিমি/ঘন্টাতে, তাহলে 182 210 ইন্টু হচ্ছে এখান থেকে পাচ্ছি আমি 18 বাই হচ্ছে 5, আচ্ছা 2 দিয়ে কাটলে পাচ্ছি এখান থেকে আমরা 91 পাচ্ছি, এখান থেকে আমরা এখানে পাচ্ছি কত আমরা 105 পাচ্ছি, কাটাকুটি কিছু যায় কি আর এখান থেকে 3 দিয়ে, হ্যাঁ 3 দিয়ে যাবে একটু, আচ্ছা 3 দিয়ে কাটলে লাভ নেই খুব একটা, আচ্ছা 7 দিয়ে যাবে, 7 দিয়ে 7 13 হচ্ছে এখান থেকে 7 15 হচ্ছে এখান থেকে 105, 3 দিয়ে কালো আছে এখান থেকে আমরা 6, 3 দিয়ে কালো আছে এখান থেকে আমরা 5, তাহলে 25 তলায় আর ওপরে হচ্ছে এখান থেকে 78, 78কে 25 দিয়ে ভাগ করে পাচ্ছি দেখো 3 সঙ্গে হচ্ছে এখান থেকে 75, এখানে পাচ্ছি আমরা 3 পাচ্ছি, 0.50, 25 25 5 0, দেখো 3.12 কিমি/ঘন্টা হচ্ছে এখানে আমাদের বিনার বেগ, ঠিক আছে। প্রথমে দেখো আমি শ্রুতি টাইমটা বার করে নিয়েছিলাম, পরে লাগছে বিনার টাইম কত না আরও 30 এর সাথে জুড়ে দাও, কারণ 30 সেকেন্ডে হারাচ্ছে মানে তার টাইম বেশি লাগছে 210 সেকেন্ড। এখন বিনার ওই স্টার্টটুকু বাদ দিয়ে যেটুকু পড়েছিল 182, ওইটা ক্রস করতে গিয়েই কিন্তু এই সময়টা লেগে গেছে। সেক্ষেত্রে দেখো তার বেগ কত হবে না, বেগটা হবে 3.12 কিমি/ঘন্টা। ওকে, নেক্সট চলো, প্রদত্ত টেবিলে বলছি 2015 থেকে 19 পর্যন্ত গমের উৎপাদন দেখানো হয়েছে, লাখে দেখানো হয়েছে, বলছি এই সময়কালে গম উৎপাদনে কোন রাজ্যের অবদান সর্বনিম্ন। আচ্ছা যোগ করতে হবে তাই না, দেখো সব থেকে দেখো নিম্ন হয় আমার এ হবে কিংবা আমার ডি হবে, বাকি সংখ্যা দেখো দেখো 12 13 14 11 14, সি তো হবে না এখান থেকে, আচ্ছা ই তো হবে না কারণ এখানে বেশ বড় বড় মান আছে, তাহলে এ বি ডি পড়ে আছে, এ বি আর ডি পড়ে আছে, এ বি ডি। আবার দেখো এখান থেকে দেখো এ বি আর হচ্ছে ডি, এইটা এইটা আর এইটা পড়ে আছে। এবার তার মানে দেখো ডিটা দেখো সব থেকে কম, সব দেখো এখানে একটা করে ডিটা আছে, দেখো ডবল ডি নেই কোনোটা, সব থেকে বুঝতেই পারছি এখান থেকে আমাদের দরকার নেই করার, ডি হবে এখান থেকে আমাদের সর্বনিম্ন, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট আনসার। করে দেখতে পারো একবার, দেখো 6 8 দেখো 14 হচ্ছে, 14 8 হচ্ছে 22, 9 31 সাথে হচ্ছে 38, আর এখানে দেখো 23 পাচ্ছি এখানে আমরা, দেখো এখানে তাই ক্রস করে যাচ্ছে তো হবে না এটা, এ দেখো 18 27 ক্রস করে যাচ্ছে হবে না, তাই একমাত্র ডি হবে এখানে আমাদের অ্যান্সার। নেক্সট চলো, তো আমরা বলছি যে প্রদত্ত টেবিলে 2015 থেকে 19 পর্যন্ত একইভাবে গম উৎপাদন দেখানো হয়েছে। 2015 সালে বলছে কোন রাজ্যের অবদান 5টা রাজ্য মিলিয়ে মোট উপাদানের 1/3 গুণ। আচ্ছা 3টাকে আগে যোগ করি আমি 2015 সালে, দেখি আমি গড়টা কত হবে দেখতে হবে, মানে মোটটা দেখতে হবে।
আচ্ছা 8 11 হচ্ছে এখান থেকে 19 পাচ্ছি, এখান থেকে 19 12 হচ্ছে এখান থেকে 31, 6 হচ্ছে 37, 37 আর 8 হতে পারছি কিন্তু আমরা 35 55। 55কে আমি যদি এখানে 1/3 করি, দেখো প্রায় আমাদের কিন্তু 18 মতো আসছে এখান থেকে, যেটা হচ্ছে কিন্তু ইর সাথে প্রায় সমান। তাহলে এখানে কিন্তু ইর সাথে সমান মানে আমাদের ইটাই হচ্ছে এখানে অ্যান্সার, অপশন সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশন সি হচ্ছে এটা আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, বলছে এখানে দেখো পাই চার্টে বলছে এটা শহরের জনসংখ্যা দেখানো হয়েছে, মোট জনসংখ্যা কত না 7,20,000। তো বলছে এখানে অ্যানিম্যালসের সংখ্যাটা কত। দেখো অ্যানিম্যালস মানে হচ্ছে এখান থেকে 30 ডিগ্রি, 30 ডিগ্রি মানে হচ্ছে 30 / 360 ইন্টু হচ্ছে এখান থেকে পাচ্ছি আমি 7,20,000। তো এখান থেকে পাচ্ছি কত না 12 পাচ্ছি এখান থেকে আমি, দেখো 72 / 12 মানে পাচ্ছি কিন্তু আমরা 6, তাহলে 60,000 হচ্ছে এখানে আমাদের অ্যানিম্যালের সংখ্যা। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট আউট। ঠিক আছে, রাইট অ্যান্সার। আর লাস্ট কোশ্চেন দেখো কী বলছে এখানে, একইভাবে দেখো গমের উৎপাদন দেখানো হয়েছে 2015 থেকে 17, 15 থেকে 17 কোন রাজ্যের একটি অবিরাম ও ফিক্সড বৃদ্ধি হয়েছে। দেখো এখান থেকে দেখো 2 বেড়েছে, এখানে দেখো 1 কমেছে, এখানে 1 বেড়েছে, এখানে দেখো আবার 2 কমেছে, এখানে 1 বেড়েছে, এখানে দেখো 1 বেড়েছে। দেখো বিডিএসি চেক করলেই হতো আমাদের, বিডিএসি। আর একটা চেক করি, দেখো আমি এখানে 2 বাড়ছে, এখানে দেখো 1 বাড়ছে, 0 বাড়ছে, কোনো বাড়ছে না। তো দেখো আমরা 4টে চেক করলাম, দেখলাম আমি একমাত্র দেখো 1 1 দেখো একদম ফিক্সড বেড়েছে, কার ক্ষেত্রে না সির ক্ষেত্রে বেড়েছে, সেক্ষেত্রে সি হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। এছাড়া আর কোনো ক্ষেত্রে কিন্তু ফিক্সড বৃদ্ধি হয়নি, অবিরাম ও ফিক্সড বৃদ্ধি একমাত্র সির ক্ষেত্রেই হয়েছে। তো এই ছিল আমাদের ক্লাসটা ভালো হচ্ছে লাইক করো, কতগুলো পারলে হচ্ছে কমেন্ট করে জানাও, শেয়ার করা ছিল পরের পাঠগুলোর জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।